প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে ইকোনমিক্স সাবজেক্ট রেখেছো, তাদের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব পেপার SEC A2 এর কোয়েশ্চেন উইথ আনসার। 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আমি সাজেশন দিয়েছিলাম তোমাদের, আবার অনেকে রিকোয়েস্ট করেছিলে 2 মার্কের অন্তত উত্তরগুলো লিখে দেওয়ার জন্য। তা আমি দেখো পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা আশা করি তার মান বজায় রাখবে। দেখো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আপলোড করছি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো। তোমরা অন্তত একটা লাইক তো করবে। 1 দাগের প্রশ্ন ক, গ্রামীণ ব্যাংক কাকে বলে? গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী পুরুষের জন্য ঋণ প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ 1983 এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ওই বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। ব্যাংকটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এবারে পরের প্রশ্ন, গ্রাম সভা কাকে বলে? এটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কার্যকারিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ভারতে শাসনের একটি বিকেন্দ্রীকৃত রূপ। দারিদ্র্য বিমোচন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক সংরক্ষণ ইত্যাদির জন্য গ্রাম পর্যায়ে নীতি ও কর্মসূচি প্রদান করে। পরের প্রশ্ন, জেলা পরিষদের 2টি কাজ লেখো। জেলা পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ও স্থানীয় সরকার বিভাগে এতদ বিষয়ে প্রতিবেদন প্রেরণ করে। 2 নম্বর হলো সাধারণ রাস্তার পাশে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করে। পরবর্তী প্রশ্ন, সমবায় ব্যাংক কি? সমবায় ব্যাংক বলতে একটি ছোট আর্থিক প্রতিষ্ঠান যা একদল ব্যক্তি তাদের নির্দিষ্ট সম্প্রদায়ের মূলধনের চাহিদা মেটায়। এই ধরনের প্রতিষ্ঠানগুলি তাদের সদস্যদের দ্বারা মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত হয়। এনজিও কি? এনজিওর পূর্ণ রূপ হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। 1945 সালে যখন ইউএন অর্থাৎ জাতিসংঘ সৃষ্টি হয়, তখনই এনজিওর যাত্রা শুরু হয়, যা ছিল আন্তঃসরকারের একটি সংগঠন। যে কোনো বেসরকারি সংগঠন যা সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে তাকে এনজিও বলে। সেখানে মুনাফাহীন, সন্ত্রাসবিহীন ও অরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। পরের প্রশ্ন, অতি ক্ষুদ্র সংস্থার সংজ্ঞা দাও। যে সংস্থাগুলি অল্প অর্থের বিনিময়ে পরিচালিত হয় এবং দরিদ্র শ্রেণীর লোকেদের স্বার্থ পূরণ হয়, সেগুলিকে অতি ক্ষুদ্র সংস্থা বলে। পরবর্তী প্রশ্ন আছে, স্বনির্ভর গোষ্ঠীর সংজ্ঞা দাও। স্বনির্ভর গোষ্ঠী হলো কোনো সরকারি প্রকল্প নয়, এটি হলো নিজেদের অল্প অর্থ দল বেঁধে সঞ্চয় করে, নিজেদের ছোট ছোট প্রয়োজনে সেখান থেকে ঋণ নিয়ে আর সুদ সহ শোধ দিয়ে তহবিল বাড়ানোর পথ। ব্যাংকের সঙ্গে এদের সুসম্পর্ক এবং বিশ্বাস বজায় থাকে। এনআরইপি মূল কাজগুলি কি? 1980 সালে গঠিত জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি। এর পুরো কথা হলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। টেকসই সম্প্রদায়ের সম্পদ তৈরি করে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, গ্রামীণ অবকাঠামোর উন্নতি এবং উন্নয়নকে উৎসাহিত করে। পরের প্রশ্ন, এমএসএমই পুরো কথা কি? মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ভারত সরকার 2006 সালে এটি চালু করেছে। পরের প্রশ্ন, এমজিএনআরইজিএ পুরো কথাটি কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। পরের প্রশ্ন, স্কুল ছুট বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায়
6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষার বিস্তার ও শিক্ষার উদ্দেশ্য পূরণ যে সকল উপাদানগুলির দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাদের মধ্যে এটি অন্যতম উপাদান। প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু শিশু বিদ্যালয় ছেড়ে চলে যায়। এর ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। একে স্কুল ছুট বা ড্রপ আউট বলা হয়। পরের প্রশ্ন, শিশু শ্রমের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। শিশু শ্রমের ফলে চরম শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। 2 নম্বর, এটি দাসত্ব এবং যৌন ও অর্থনৈতিক শোষণের দিকে নিয়ে যেতে পারে। পরের প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কি কি? 1 নম্বর হলো গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর হলো পঞ্চায়েত সমিতি, 3 নম্বর জেলা পরিষদ। পরের প্রশ্ন, IRDP পুরো কথা কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। NABARD পুরো কথা কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, গ্রামীণ ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির দুটি কাজ লেখো। 1 নম্বর, গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণের সুবিধা দেওয়া। 2 নম্বর, কৃষি উন্নয়নের দিকে নজর দেওয়া। এবার পরের প্রশ্ন, অনুন্নত অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, মাথাপিছু নিম্ন আয়। 2 নম্বর, নিম্ন উৎপাদনশীল শ্রম এবং নিম্ন স্তরের জীবনযাত্রা। পরের প্রশ্ন, ভারতে দারিদ্র দূরীকরণে বর্তমানে গৃহীত দুটি কর্মসূচি লেখো। 1 নম্বর, MGNRIGA এর মতো কর্মসূচি ধারাবাহিকভাবে চালু করা হয়েছে। 2 নম্বর, দরিদ্র পরিবারের আর্থিক ব্যয় সহজ করার জন্য লোকেদের আবাসন, বিদ্যুৎ ইত্যাদির মতো প্রয়োজনীয় সুবিধা প্রদানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, বেকারত্ব দূরীকরণের জন্য গৃহীত দুটি কর্মসূচি উল্লেখ করো। 1 নম্বর, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে, যেখানে প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার থেকে নির্দিষ্ট টাকা প্রদান করা হচ্ছে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? অর্থনৈতিক উন্নয়ন হলো সেই প্রক্রিয়া যেখানে একটি অর্থনীতির প্রকৃত জাতীয় আয়ের পাশাপাশি মাথাপিছু আয় দীর্ঘ সময়ের মধ্যে বৃদ্ধি পায়। এর মাধ্যমে সহজ নিম্ন আয়ের জাতীয় অর্থনীতি আধুনিক শিল্প অর্থনীতিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখো। এটি গ্রামীণ কৃষির পাশাপাশি অকৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। এটি আমদানি ও রপ্তানি কার্যক্রমে আন্তর্জাতিক ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের জিডিপিতে 20.2% অবদান রেখেছে। পরের প্রশ্ন, খামার বহির্ভূত ক্ষেত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, উচ্চ ফলনশীল ফসলের জন্য সুবিধাজনক কারণ এটি মাটির ক্ষয় কমায় এবং মাটির উর্বরতা বজায় রাখে। 2 নম্বর, এক সময়ে একটি উপাদানে মনোনিবেশ করার পরিবর্তে এই পদ্ধতি প্রকৃতির অসংখ্য উপাদানের মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরতার উপর জোর দেয়। পরের প্রশ্ন, SIDBI এর অর্থ কি? এর উদ্দেশ্য কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি হলো ভারতে মাইক্রো, ছোট ও মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলির সার্বিক লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। এটি স্থাপনের উদ্দেশ্য ক্ষুদ্র শিল্পের পুনরুজ্জীবন। NRLM পুরো কথা কি, কবে চালু হয়? পুরো কথাটি হলো ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন। এটি 2010 সালে চালু হয়। পরের প্রশ্ন, অন্তোদয় অন্ন যোজনা কি? অন্তোদয় অন্ন যোজনা হলো ভারত সরকারের পরিচালিত প্রকল্প যা লক্ষাধিক দরিদ্র পরিবারকে
উচ্চ ভর্তুকি যুক্ত খাদ্য সরবরাহ করে। এই প্রকল্পটি কেন্দ্রীয় খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী এন শ্রী বিষ্ণু তৈরি করেছিলেন। এটি এনডিএ সরকার 2000 সালে 25শে ডিসেম্বর চালু করেছিল। এবং লাস্ট প্রশ্ন 2 মার্কের জন্য, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প কি? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইনটি কার্যকর করার উপায় হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে কর্ম নিশ্চয়তা কার্যকর হয়। 2006 সালে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। প্রতিটি বাছাই করা প্রশ্ন অবশ্যই 10টা প্রশ্ন এর মধ্যে তোমরা কমন 100% পাবে, তোমাদের নিশ্চয়তা দিচ্ছি। কারণ শিক্ষার জগতে যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাতে কিন্তু কোনো চ্যানেলে কিন্তু তোমরা ইকোনমিক্সের সাজেশন তোমরা খুঁজে পাবে না। একমাত্র তোমাদের সহায়ক বা বন্ধু হিসেবে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাহায্য করে থাকে। তোমাদের কথা মতো দিয়েছি, তোমরা এবার রেডি করে ফেলো। আর সবশেষে বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব অর্থের অভাবে প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।